হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এস এম লার্নিং ক্লাসেস। আজকের এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নাম্বার 210-এর ঐকিক নিয়মের সমাধান যে অঙ্কগুলি আছে সেগুলি সমাধান করব। চলো শুরু করি। ফার্স্ট দেখো আছে এক একটা পরিমাণ মিটার দেওয়া আছে, মূল্য এবং টাকা আছে। তো আমরা ফার্স্ট এখানে কি করব, মিটার সাধারণত দেখো যখন কোনো জামা কাপড় বা কোনো জামার বা প্যান্টের সিট মাপার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকবে। তো আমরা এখানে পরিমাণ এবং মিটারটা পেয়ে গেছি, মূল্য এবং টাকাটা আছে। তো আমরা প্রথমে লিখব যে পরিমাণ এবং মূল্য এদের সম্পর্কটি হচ্ছে সরল সম্পর্ক। তা আমি লিখতে পারি 5 মিটার 5 মিটার কাপড়ের দাম বা কাপড়ের মূল্য কত টাকা? 15 টাকা। 5 মিটার কাপড়ের মূল্য 15 টাকা। তাহলে 1 মিটার কাপড়ের মূল্য কত হবে? সরল সম্পর্ক বললে ভাগ হবে, 15কে আমরা 5 দিয়ে ভাগ করব, সমান কত টাকা আসছে? 3 টাকা। এই অঙ্কগুলো ঠিক আমরা এইরকমই সমাধান করব। 1 নম্বর অঙ্ক সমাধান হলো। 2 নম্বর অঙ্ক আছে দেখো, পরিমাণ বিঘা সময় দিন। তো আমরা পরিমাণ 8 বিঘা জমি আমরা লিখে নেব যে চাষ করতে বা নিড়াতে সময় লাগে 32 দিন। তা আমি লিখব যে 8 বিঘা জমি প্রথমে সম্পর্কটা আমরা লিখে নেব, সরল সম্পর্ক আমি মুখে বলে দিচ্ছি। তো 8 বিঘা জমি নিড়াতে সময় লাগে 32 দিন। তাহলে এবার বলেছে দেখো 5 বিঘা জমি নিড়াতে কত সময় লাগবে বার করার আগে আমরা প্রথমে লিখে নেব, বার করব এটা যে 1 বিঘা জমি নিড়াতে কত সময় লাগবে। 32 ভাগ 8 দিন। তাহলে 5 বিঘা জমি নিড়াতে সময় লাগে 32 গুণ 5 নিচে 8, 8 দিয়ে কাটো 4, 4 5 কত দিন? 20 দিন। তাহলে উত্তর কি? 5 বিঘা জমি নিড়াতে কত সময় লাগবে? 5 বিঘা জমি নিড়াতে সময় লাগবে 20 দিন। তৃতীয় অঙ্কটা দেখো কি বলেছে, চালের দৈর্ঘ্য দেওয়া আছে মিটার, সময় এবং দিন উল্লেখ করে দিয়েছে। বন্ধুরা এটা 210 পৃষ্ঠা হবে, আমি 213 ভুল করে লিখে ফেলেছিলাম। তৃতীয় অঙ্কটা আমরা সমাধান করছি। দৈর্ঘ্য মিটার আছে, তো এখানে বলেছে দেখো দৈর্ঘ্য মিটার সময়। আমরা এই জায়গাটা লিখবো কি, দৈর্ঘ্য মিটার যে সম্পর্ক সরল সম্পর্ক। আমি এটা লিখতে পারি যে 5 মিটার দৈর্ঘ্যের রাস্তাটি মেরামত করতে সময় লাগে 15 দিন। 5 মিটার দৈর্ঘ্যের একটি রাস্তা মেরামত করতে সময় লাগছে 15 দিন। 1 মিটার দৈর্ঘ্যের একটি রাস্তা মেরামত করতে সময় লাগবে, সরল সম্পর্ক বললে ভাগ করব, 15কে 5 দিয়ে ভাগ, সমান 3 দিন। নেক্সট পরবর্তী প্রশ্ন কি আছে, চালের পরিমাণ এবং দাম উল্লেখ আছে। 4 নম্বর প্রশ্ন। তো চালের পরিমাণ যেহেতু দিয়েছে আমরা লিখতে পারি যে চালের পরিমাণের সঙ্গে দাম এর যে সম্পর্কটি দাঁড়াবে সরল সম্পর্ক দাঁড়াবে। তাহলে আমরা লিখব 6 কিগ্রা চালের দাম কত টাকা? 120 টাকা। 6 কিগ্রা চালের দাম কত দেওয়া আছে? 120 টাকা। তো 11 কিগ্রা চালের দাম বার করার আগে আমরা বার করব যে 1 কিগ্রা চালের দাম কত? 120/6 টাকা। 11 কিগ্রা চালের দাম কত হবে? 120 গুণ 11 নিচে 6, 6 দিয়ে 120কে কাটো, কত হচ্ছে? 2। 20, 20কে 11 দিয়ে গুণ করবে, 11 2 22, 220 টাকা। 11 কিগ্রা চালের দাম কত? 11 কিগ্রা চালের দাম হচ্ছে 220 টাকা। এই পৃষ্ঠার শেষ অঙ্ক যেটা রয়েছে, লোক সংখ্যা
এবং সময় দিন উল্লেখ করেছে। এখানে সময় বলেছে যে 14 দিন, 10 জন লোক, 20 দিন সময়, কত লোক সংখ্যা কত বার করতে হবে। আমি এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে এটা সমাধান করার চেষ্টা করবে এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই উত্তরটা বলবে যে কত হয়েছে, উত্তরটা কত বার হচ্ছে। তো এই অঙ্কটা আমি প্যাটার্নটা কেমন হবে এরকম বলে দিচ্ছি যে 14 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে বা 14 দিনে একটি পুকুর খনন, পুকুর মেরামত বলবো না, পুকুর ঝালাই করতে সময় লাগছে 10 জন লোক লাগছে 10 জন। তো 20 দিনে যদি সেই কাজটা করতে যাই, লোক সংখ্যা কত লাগবে আমরা বার করব। এটা তোমরা নিজেরা সমাধান করার চেষ্টা করবে এবং উত্তর কত বার হয়েছে অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকে আমরা পঞ্চম শ্রেণী 210 পৃষ্ঠার যে অঙ্কগুলো সেগুলো সমাধান করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।